মুসলমানদের কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ পানি হচ্ছে জমজমের পানি। তবে আমরা অনেক মুসলিমরাই কিন্তু জানি না এই জমজমের পানির মতোই গুরুত্বপূর্ণ আরেকটি পানি আছে, যেটা হচ্ছে বীরে শিফার পানি। কিন্তু এই কূপের পানি কেন এত গুরুত্বপূর্ণ, এর পেছনের ইতিহাস কী, সেগুলো শুনতে শুনতে আমরা পুরো টিম নিয়ে আজকে যাচ্ছি বীরে শিফার প্রান্তরে। আসসালামু আলাইকুম, আমার ওমরা যাত্রার 7ম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাব্বানি। ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি যুদ্ধের মধ্যে অন্যতম হচ্ছে বদরের যুদ্ধ। তো বদরের যুদ্ধ থেকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফিরে আসছিলেন, তখন সকলেই খুবই ক্লান্ত হয়ে পড়েছেন, যেহেতু তারা যুদ্ধ করেছেন, একই সাথে অনেক দীর্ঘ পথ তারা পাড়ি দিচ্ছেন। তো একটা সময় পুরো কাফেলার অনেক বেশি পানির প্রয়োজন হচ্ছিল, কিন্তু আশেপাশে কোথাও পানি পাওয়া যাচ্ছিল না। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসেছিলেন তার পাশে একটা কূপ ছিল। তো সাহাবায়ে কেরামরা চেষ্টা করেছেন সেখান থেকে পানি উত্তোলন করার, কিন্তু সেখান থেকে পানি নেওয়ার পর দেখা গেল সেই পানি মাত্রাতিরিক্ত লবণাক্ত এবং ওই পানি আসলে পান করার যোগ্য না। ঠিক তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মোবারক সেই কূপের মধ্যে নিক্ষেপ করেন এবং সাথে সাথে অনেক বেশি নিচে থাকা সেই পানি অনেকখানি উপরে চলে আসে। একই সাথে ওই পানিটা পৃথিবীর সবচেয়ে সুমিষ্ট পানির মধ্যে অন্যতম হয়ে যায় এবং আজও পর্যন্ত সেই কূপটি সেখানে অক্ষত আছে। এবং আমরা যারা সেখান থেকে পানি পান করেছি বা করছি, তারা সকলেই জানি যে এই পানিটা কিন্তু অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার থাকে এবং এই পানি অন্যান্য যে কোনো পানির চাইতে অনেক বেশি আলাদা। এবং শুধু তাই নয়, এই পানি যারাই পান করেছেন তারা সকলেই আরোগ্য লাভ করেছেন, আর এজন্যই এটাকে বলা হয় বীরে শেফা। বুঝতেই পারছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক সংমিশ্রিত একটা পানি কত পবিত্র এবং মোবারক একটা পানি, এবং এটা অবশ্যই আমাদেরকে আরোগ্য লাভ করবে। সো আপনারা কখনো যদি উমরা করতে যান বা হজ পালন করতে যান, অবশ্যই এই বীরে শিফাতে আপনারা একটু ভিজিট করবেন এবং এখানের যে পানিটা আছে সেই পানিটা সংগ্রহে রাখবেন। তো এই জার্নিটাতে আমরা আসলে অনেক কিছু ফেস করেছি, অনেক অবস্ট্যাকল আমাদেরকে দেখতে হয়েছে। তবে একটা ব্যাপার আমি খেয়াল করলাম যে এই পবিত্র শহরে বসে যে কোনো সমস্যার সমাধানের জন্য দরুদ শরীফ পড়ে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে মহান আল্লাহর কাছে দোয়া করলে যে কোনো দোয়া কবুল হয় এবং আমাদের প্রত্যেকটা প্রবলেম ইনস্ট্যান্ট সলভ হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই পবিত্র জায়গায় এবং আমরা যেহেতু সন্ধ্যার আগে করে পৌঁছেছি সেখানে, তাই আমার কাছে খুব একটা অনেক বেশি ভালো ক্লিপ ছিল না। তাই আমি চেষ্টা করেছি অনলাইন থেকে কিছু ক্লিপ কালেক্ট করে এখানে দেওয়ার জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কূপটা কিন্তু অনেক অনেক বেশি গভীর এবং পানিগুলো কিন্তু অনেক নিচে। সো সবাই এভাবেই হচ্ছে পানিগুলো উত্তোলন করে। তবে এখন সেখানে বিভিন্ন নতুনভাবে ব্যবস্থা করা হয়েছে পানি সংগ্রহের জন্য। সো আপনারা চাইলে সেখান থেকেও পানিগুলো আরও ভালোভাবে সংগ্রহ করতে পারেন। তো এই বীরে শিফার আশপাশের এলাকাগুলো কেমন আপনারা দেখতেই পাচ্ছেন, সম্পূর্ণ পাহাড়। সো এখানে আপনারা যদি যান কখনো, তাহলে দেখবেন এখন হয়তো বা অনেক একটা পরিবর্তন চলে এসেছে, যেহেতু কাজ চলছে জায়গাগুলোকে সংরক্ষণ করার জন্য। এখন আপনারা ক্লিপে যেমন দেখতে পাচ্ছেন একদম হুবহু এমনই থাকবে কথা নেই, এমন নাও থাকতে পারে। তো অনেকখানি পরিবর্তন আসবে। তো এখান থেকে আমরা পরবর্তীতে যাত্রা শুরু করেছি পবিত্র বদর প্রান্তরে, যেখানে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আশা করছি সামনের সময়গুলোতে আমি আমার বদর যাত্রার কিছু গল্প এবং কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।